Good morning, dear students. I am Saiful Haq, lecturer in English, Pahartuli University College. I welcome you all to this English online class. This online class is supervised by our Honorable Principal Sir, Mr. Shamal Kati Majumdar Sir, and this class is coordinated with my other colleagues, Mr. Rashid Mukammel, and a special thanks to them for supervising and coordinating with me. Today we are going to discuss based on rearranged syllabus published by NCTB. This syllabus has been moderated in some questions. This is not same as previous syllabus. This is a short syllabus. This is for your easy passing system. As you know already, school and colleges will be reopened on March 30. So please get ready for the ক্লাস ফিজিক্যাল ক্লাসরুম। তোমরা এখানে দেখতে পাচ্ছ এই সিলেবাসটাতে অনেক কিছু এখানে সংযোজন করা হয়েছে, বিয়োজন করা হয়েছে। আগে যেখানে ছিল 5 নাম্বার সেখানে এখন 7 নাম্বার করে করা হয়েছে। আবার অনেক কোয়েশ্চেন বাদও দিয়ে দেওয়া হয়েছে তোমাদের যাতে পরীক্ষায় বেশি সাফারিং না হয়, তোমাদের যাতে অনেক বেশি পড়তে না হয়, সেজন্য যেহেতু তোমরা খুব কম সময় পাচ্ছ, সেজন্য এখানে সিলেবাসটা সম্পর্কে একটু আলোচনা করে দিই। এখানে দেখো আর্টিকেল 9 প্রিপোজিশন আছে, এখানে স্পেশাল ইউজেস অফ ওয়ার্ডস অ্যান্ড ফ্রেজ আছে। প্রিপোজিশন আগে ছিল 10টা গ্যাপ, এখন করে দেওয়া হয়েছে 14টা। স্পেশাল ওয়ার্ডস অ্যান্ড ফ্রেজ আগে ছিল 10টা গ্যাপ, এখন করে দেওয়া হয়েছে 16টা গ্যাপ, এখানে 8 নাম্বার। কমপ্লিটিং সেন্টেন্সেস উইথ ক্লোজ অর ফ্রেজ এখানে করে দেওয়া হয়েছে, আগে ছিল 5টা, এখন হয়েছে 7 নাম্বার, 7 নাম্বার। রাইট ফর্ম অফ ভার্ব আগে ছিল 10টা, এখন এখানে করে দেওয়া হয়েছে কি 14টা, 7 নাম্বার পাবে তুমি। ন্যারেশন ঠিকই আছে 5 নাম্বার। মডিফায়ার আগে যেমন ছিল 10টা গ্যাপ 5 নাম্বার, এখনও 5 নাম্বার। তারপর তোমার সেন্টেন্স কানেক্টরে আগে ছিল 10টা গ্যাপ, যেখানে তুমি 5 নাম্বার পেতে এখন পাবে 7 নাম্বার। অ্যান্টোনিম সিনোনিমের ক্ষেত্রে তুমি আগে পেতে 10টা গ্যাপ, এখন পাবে 14টা গ্যাপ, অর্থাৎ 7 নাম্বার। পাংচুয়েশনের জন্য তুমি আগে পেতে 10টা গ্যাপ 0.5 করে আগে পেতে তুমি 5 নাম্বার, এখন পাবে 7 নাম্বার। রাইটিংয়ের ক্ষেত্রে গিয়ে তোমার রিপোর্ট লিখতে হবে না, তোমার কম্পোজিশন লিখতে হবে না, তোমার শুধু একটা ফর্মাল লেটারের মধ্যে তোমার সেটা এই অ্যাপ্লিকেশন হতে পারে, কোনো কিছু একটা অ্যাপ্লিকেশন হতে পারে ফর্মাল লেটার। আর একটা প্যারাগ্রাফ লিখতে হবে যেটা ডেসক্রিপশন বেসড, অথবা তোমাকে কিছু কোয়েশ্চেন দেওয়া থাকতে পারে এরকম কিছু একটার উপর, যেটা 200 ওয়ার্ডের বলে দেওয়া হয়েছে, যেটা 15 নাম্বারের। আর একটা প্যারাগ্রাফ লিখতে হবে যেটা কম্পেয়ার অ্যান্ড কন্ট্রাস্ট কজ অ্যান্ড ইফেক্ট সম্পর্কে, এটা কারণ এবং ফলাফল। যেমন মনে করো তুমি এনভায়রনমেন্ট পলিউশনের কারণ এবং এর ফলে কি হচ্ছে ইফেক্ট, এরকম কজ অ্যান্ড ইফেক্টের উপর। আর একটা কম্পেয়ার অ্যান্ড কন্ট্রাস্ট, তোমাকে তুলনা করতে বলা হতে পারে। মনে করো একটা জিনিস ডেমোক্রেসির ভালো দিক কী, আর তোমার ডেমোক্রেসির অন্যদিকে বিপরীত পক্ষে কী আছে, এরকম একটা জিনিস তোমাকে লিখতে বলা হতে পারে, যেটা 200 ওয়ার্ডের। তাহলে আজকে আমরা আলোচনা করব, আজকে আমাদের টপিক হচ্ছে কি সিনোনিম অ্যান্ড অ্যান্টোনিম। সিনোনিম এবং অ্যান্টোনিম। সিনোনিম মানে প্রতিশব্দ, অ্যান্টোনিম মানে বিপরীত শব্দ। যেটা তোমাদের আগে 10টা গ্যাপস দেওয়া থাকতো, প্রতিটা গ্যাপসের জন্য তোমরা পেতে 0.5 করে, অর্থাৎ টোটাল 5 মার্কস। 0.5 × 10 = 5, এখন 0.5 × 14 = 7 মার্কস। এটা ইংলিশ সেকেন্ড পেপারে। এই কোয়েশ্চেনটা ছিল আগে 12 নাম্বারে, এখন হয়ে যাবে কি এটা 8 নাম্বারে। 8 নাম্বারে তোমরা এই কোয়েশ্চেনটা পাবে, যে এটা আগে 12 নাম্বারে ছিল, এখন পাবে কি 8 নাম্বার কোয়েশ্চেনে। ইউজ অফ সিনোনিম অ্যান্ড অ্যান্টোনিম 0.5 × 14। আমি তোমাদের সুবিধার জন্য সিলেবাসটা কেটে এনে এখানে দেখাইছি। 8 নাম্বারে এভাবে কোয়েশ্চেনটা থাকবে, রিড দ্য প্যাসেজ অ্যান্ড রাইট দ্য অ্যান্সার, রাইট দ্য অ্যান্টোনিম অ্যান্ড সিনোনিম অফ দ্য ওয়ার্ড অ্যাজ ডিরেক্টেড বিলো। নিচে যেভাবে ইনস্ট্রাকশন দেওয়া থাকবে, যেটা যে ফর্ম ব্যবহার করতে বলা হবে, তুমি সেই ফর্ম ব্যবহার করে তোমার জাস্ট অ্যান্সারটা লিখলে হবে, তোমার পুরো প্যাসেজটা লেখার দরকার নাই। তুমি এখানে শুধু অ্যান্সারটাই লিখবে, পুরো প্যাসেজটা পড়ে তুমি অ্যান্সারটা লিখবে। যেমন এখানে আমি একটা প্যাসেজ দেখাচ্ছি, দেখো, স্পোর্টস আর এ পপুলার ফর্ম অফ এন্টারটেইনমেন্ট। খেলাধুলা হচ্ছে বিনোদনের জনপ্রিয় মাধ্যম। স্পোর্টস আর পপুলার ফর্ম অফ এন্টারটেইনমেন্ট, এখানে যে আন্ডারলাইন ওয়ার্ডগুলো আছে এগুলাকে তুমি অ্যান্টোনিম করবে না সিনোনিম করবে, সেটা নিচে লেখা দেওয়া আছে। যেমন
নিচে এসে দেখো, নিচে এ নাম্বার দেখা যাচ্ছে কি পপুলার, পপুলারের পাশে ব্র্যাকেটে লেখা আছে অ্যান্টোনিম। তোমার এই পপুলারের অ্যান্টোনিমটা লিখতে হবে এখানে। পপুলারের অ্যান্টোনিম কী হবে, তুমি এই সেন্টেন্সটা পরে পপুলারের অ্যান্টোনিম কী হতে পারে সেটা লিখবে। এরপর দেখো পপুলার ফর্ম অফ এন্টারটেইনমেন্ট, এন্টারটেইনমেন্ট বি নাম্বার আছে ফর্ম, বি নাম্বার আছে ফর্ম, এটা কি, এটা তো গ্যাপ দেওয়া নাই, এটা ভুল হয়েছে আর কি, গ্যাপ দেওয়া নাই, এটা ফর্ম। ফর্ম মানে তোমার আকার কীরকম, আকৃতি কীরকম, এরকম ফর্ম। এবং সি নাম্বারে দেওয়া আছে এন্টারটেইনমেন্ট, এন্টারটেইনমেন্ট। বি নাম্বারে তোমাকে লিখতে বলা হয়েছে সিনোনিম, প্রতিশব্দ লিখতে বলা হয়েছে। আর এন্টারটেইনমেন্টেরও সিনোনিম লিখতে বলা হয়েছে, প্রতিশব্দ লিখতে বলা হয়েছে। মেনি ইন্টারন্যাশনাল স্পোর্টিং ইভেন্টস আর অর্গানাইজড ফ্রম টাইম টু টাইম, অনেকগুলা আন্তর্জাতিক খেলাধুলা বিভিন্ন সময়ে আয়োজন করা হয়। অর্গানাইজড মানে এখানে আয়োজন করা হয়। এইখানে তোমাকে বলা হয়েছে অর্গানাইজ শব্দের সিনোনিম লিখতে, এই অর্গানাইজ শব্দের সিনোনিমটা লিখতে এখানে তোমাকে বলা হয়েছে। এরপর দেখো মোস্ট অফ দ্য ইভেন্টস আর স্পন্সর্ড বাই মাল্টিন্যাশনাল ম্যানুফ্যাকচারিং কোম্পানিজ, এই ইভেন্টসগুলা, এই খেলাধুলাগুলা যারা আয়োজন করে এগুলোর জন্য স্পন্সর করা হয়, এগুলোর জন্য দাতা থাকে, দাতা যেমন স্পন্সর মাল্টিন্যাশনাল কোম্পানিজ, বহুজাতিক কোম্পানি, যে সমস্ত কোম্পানি বিভিন্ন দেশে ব্যবসা করে, বিভিন্ন দেশের যৌথ মালিকানায়, এরকম মাল্টিন্যাশনাল ম্যানুফ্যাকচারিং কোম্পানিজ, তৈরি ম্যানুফ্যাকচারিং মানে উৎপাদন করে এরকম কোম্পানি, অ্যান্ড বিজনেস ফার্মস এবং বড় বড় ব্যবসা প্রতিষ্ঠানগুলো। দে পে ফর দ্য স্পোর্টস ইভেন্টস, খেলাধুলার আয়োজনের জন্য তারা পে করে, তার মানে এটার ব্যয়ভারটা তারা বহন করে। ইন এক্সচেঞ্জ ফর দ্য রাইট টু অ্যাডভার্টাইজ দেয়ার প্রোডাক্টস, তাদের পণ্যের বিজ্ঞাপনের জন্য। ডিউরিং দুস ইভেন্টস, এই খেলাকালীন সময় তাদের পণ্যের বিজ্ঞাপনের জন্য তারা খেলাধুলার সমস্ত ব্যয়ভার বহন করে। দিস ইভেন্টস আর টেলিকাস্ট, এই খেলাধুলাগুলা আর টেলিকাস্ট সম্প্রচার করা হয় ওয়ার্ল্ড ওয়াইড বাই স্যাটেলাইট, স্যাটেলাইটের মাধ্যমে ওয়ার্ল্ড ওয়াইড বিশ্বব্যাপী, অ্যান্ড পিপল অল ওভার দ্য ওয়ার্ল্ড ওয়াচ দেম লাইভ, এবং সারা বিশ্বের জনগণ খেলাটা লাইভ দেখে, সরাসরি সম্প্রচারটা দেখে। এখানে ওয়াচ দেওয়া আছে, ওয়াচের নিচে আন্ডারলাইন করা আছে, স্পন্সরের নিচে আন্ডারলাইন করা আছে, অনেকগুলো আন্ডারলাইন, এখানে স্পন্সরের নিচে আন্ডারলাইন করা আছে। মাল্টিন্যাশনাল স্পন্সরে তোমাকে এখানে বলা হয়েছে, নিচে এসে তুমি দেখো, এখানে আমার পয়েন্টটা যেখানে আছে সেখানে দেখো, স্পন্সরের এখানে সিনোনিম লিখতে বলা হয়েছে, মাল্টিন্যাশনালের এখানে অ্যান্টোনিম লিখতে বলা হয়েছে, বিপরীত শব্দ লিখতে বলা হয়েছে, এবং পেয়ের এখানে অ্যান্টোনিম লিখতে বলা হয়েছে, ওয়াচের এখানে সিনোনিম লিখতে বলা হয়েছে তোমাকে। আর দেখো আই নাম্বারে গিয়ে দেখো, as a result the sponsors products receive maximum media coverage, যে যারা এই খেলাধুলার স্পন্সর হয়, দাতা হয়, তাদের পণ্যগুলা সারা বিশ্বে মিডিয়ার মাধ্যমে ম্যাক্সিমাম কাভারেজ, অনেকগুলা মানুষ দেখে, সবচেয়ে বেশি মানুষ দেখে। গিভিং কোম্পানিজ ইন্টারন্যাশনাল রিকগনিশনস, এবং কোম্পানিটি আন্তর্জাতিকভাবে পরিচিতি লাভ করে। এখানে দেখো ম্যাক্সিমাম এবং রিকগনিশন, ম্যাক্সিমাম এর তোমাকে অ্যান্টোনিম লিখতে বলা হয়েছে, তো রিকগনিশনের সিনোনিম লিখতে বলা হয়েছে। দিস ইজ দ্য অনলি কমার্শিয়াল অ্যাসপেক্টস অফ ইন্টারন্যাশনাল স্পোর্টস বাট দেয়ার আর আদার অ্যাসপেক্টস টু, এই ব্যবসা বাণিজ্যের জন্য এটা একটা আন্তর্জাতিকভাবে পরিচিতি লাভ করার অন্যতম মাধ্যম, আরও অনেকগুলো মাধ্যমও আছে। তাহলে আমরা যে তোমাদেরকে প্রায় সময় বলি তোমরা শব্দের অর্থ শিখবে, শব্দের প্রতিশব্দ শিখবে, শব্দের বিপরীত শব্দ শিখবে, এই প্রতিশব্দ বিপরীত শব্দ এগুলো সবগুলো ওয়ার্ড তোমাকে যে পাঠ্যপুস্তক দেওয়া হয়েছে ইংলিশ ফার্স্ট পেপারের, সেই পাঠ্যপুস্তকের আলোকেই এই প্রশ্নটা করা হয়, এবং এই ওয়ার্ডগুলো ওই পাঠ্যপুস্তকেরই অন্তর্ভুক্ত। এমন না যে এগুলো আসমান থেকে নাজিল হয়েছে বা তোমার জন্য এগুলা অন্য দেশের একটা বই, মেডিকেলের একটা বই থেকে এনে বা ইঞ্জিনিয়ারিংয়ের একটা বই থেকে এনে এখানে ইনক্লুড করা হয়েছে, এরকম না। যে এই জন্য আমরা তোমাদেরকে বলি এখানে যে সমস্ত নতুন ওয়ার্ড পাবে যেগুলো তুমি জানো না, বুঝো না, এগুলার অবশ্যই কি অ্যান্টোনিম এবং সিনোনিম, বিপরীত শব্দ এবং প্রতিশব্দ তোমরা শিখে নিবে। এখন আমার কথা হচ্ছে পপুলারের তোমাকে বলা হয়েছে অ্যান্টোনিম লিখতে, এ নাম্বারে, নিচে এ নাম্বারে এই পপুলারের তোমাকে অ্যান্টোনিম লিখতে বলা হয়েছে।
অ্যান্টোনিম মানে কি? বিপরীত শব্দ। পপুলারের বিপরীত শব্দ কি হতে পারে? পপুলার শব্দের অর্থ হচ্ছে কি জনপ্রিয়। জনপ্রিয়ের বিপরীত শব্দ কি? আগে বাংলায় বুঝতে হবে তোমাকে। জনপ্রিয়ের বিপরীত শব্দ হচ্ছে কি? জনপ্রিয়তাহীন। জনপ্রিয়ের বিপরীত শব্দ হচ্ছে কি? জনপ্রিয়তাহীন। অথবা আমরা এই যেটা বলি আর কি, জনপ্রিয়তা নেই এরকম। কিন্তু এখানে একটা শব্দ ইউজ করা যাবে, কোনো নেগেটিভ শব্দ বা সরাসরি ডিড নট ডাস নট যোগ করে এরকম কোনো শব্দ ইউজ করা যাবে না। পপুলারের জনপ্রিয়, জনপ্রিয়, পপুলার শব্দের অর্থ জনপ্রিয়, এটার বিপরীত শব্দ হচ্ছে কি? আনপপুলার। আনপপুলার। পপুলার হচ্ছে মানে জনপ্রিয়, আনপপুলার মানে হচ্ছে কি? জনপ্রিয় নয়, অজনপ্রিয়, এই টাইপের, অজনপ্রিয়। এটা জনপ্রিয় নয়। অথবা তুমি এখানে কাছাকাছি আরও কোনো একটা ওয়ার্ডও লিখলে হবে, হুবহু যে আনপপুলার লিখতে হবে এরকম না। হঠাৎ পরীক্ষার হলে যদি তোমার মাথায় এই ওয়ার্ডটা না আসে, তুমি এখানে আনফেমিলিয়ারও লিখতে পারো, অপরিচিত। পপুলার মানে যদি জনপ্রিয় হয়, আনপপুলার মানে হচ্ছে কি? অজনপ্রিয় বা জনপ্রিয়তাহীন, অথবা কম জনপ্রিয় নয় এমন। কিন্তু এটার কাছাকাছি তুমি অন্য কোনো ওয়ার্ড লিখলেও হবে। এই তো তোমার এখানে আমি বুদ্ধি দিব, তুমি এখানে কোনো ওয়ার্ড ফেলে আসবে না, তোমার মাথায় যেটা আসে কাছাকাছি সেটাই তুমি এখানে লিখে দিয়ে আসবে। পরীক্ষার অ্যান্সারের স্ক্রিপ্টে যেখানে আমাদেরকে টিচারদেরকে যেখানে বোর্ড থেকে অ্যান্সার শিট প্রোভাইড করা হয়, সেখানে কাছাকাছি অনেকগুলো ওয়ার্ড দেয়া থাকে। তুমি এরকম কাছাকাছি একটা ওয়ার্ডের মধ্যে পড়ে গেলেও হবে তোমার ওয়ার্ডটা। তাহলে এখানে তুমি আনফেমিলিয়ারও লিখতে পারো, আনপপুলার অথবা আনফেমিলিয়ারও লিখতে পারো। এরপর দেখো বি নাম্বার, বলা হচ্ছে কি? ফর্ম, FORM, ফর্ম নয় এটা, ফর্ম। ফর্ম মানে হচ্ছে আকার বা আকৃতি, বা এটার গঠন কীরকম। ফর্ম মানে হচ্ছে কি? আকার, আকৃতি বা গঠন। FORM, ফর্ম, নট ফ্রম। এটার তোমাকে লিখতে বলা হয়েছে সিনোনিম। সিনোনিম, আকার, আকৃতি বা গঠন এরকম। ফর্ম মানে হচ্ছে আকার। তো তুমি, আমি আকারের বিপরীত, আমি যদি আকৃতি লিখি কোনো প্রবলেম আছে? আকার, এখানে যদি আমি লিখি শেপ, আকৃতি, SHAPE, শেপ। আমি বলছি আকার, আকৃতি, গঠন, টাইপ, TYPE, টাইপ। অথবা আমি যদি লিখি কাইন্ড, KIND, কাইন্ড মানেও প্রকার, আকার মানেও কাইন্ড মানে প্রকার, শেপ মানে আকৃতি, আর লিখি টাইপ মানেও আকার। এরকম এই তিনটা থেকে যে কোনো একটা ওয়ার্ড তোমার লিখলে হবে ফর্মের সিনোনিম হিসাবে। তোমার আর এই প্যাসেজ লিখতে হবে না, তুমি জাস্ট ABC একটার নিচে একটা একটা লিখে লিখে তুমি এই শব্দগুলোর পাশে দিয়ে সিনোনিম লিখে তুমি লিখে দিবা সিনোনিমটা কি। এন্টারটেইনমেন্ট, এন্টারটেইনমেন্ট মানে হচ্ছে কি? বিনোদন। এন্টারটেইনমেন্ট মানে হচ্ছে কি? বিনোদন। তো বিনোদনের তুমি কি লিখতে পারো? তোমাকে বলা হয়েছে বিনোদনের সিনোনিম লিখতে। বিনোদনের সিনোনিম তো অনেকগুলো আছে। আমোদ, ফুর্তি, আমরা বলি না আমোদ করতেছ, ফুর্তি করতেছ, এগুলো সবগুলো বিনোদনের সিনোনিম। মাস্তি করতেছ, তুমি তো অনেক মজায় আছো, এই শব্দগুলাই হচ্ছে কি? বিনোদনের সিনোনিম, এন্টারটেইনমেন্ট। এন্টারটেইনমেন্টের ইংলিশ এই আমোদ, ফুর্তি। আমোদের ইংলিশ হচ্ছে অ্যামিউজমেন্ট, ফুর্তির ইংলিশ হচ্ছে রিক্রিয়েশন, আর ওই বলছে মজায় আছো, এনজয়মেন্ট। তোমার আবার কিন্তু এখানে পার্টস অফ স্পিচ ঠিক রাখতে হবে। যেমন এন্টারটেইনমেন্ট, এটা একটা নাউন, তোমার যে সিনোনিমগুলো দিবে তুমি এগুলাও কি? নাউন হিসেবে দিতে হবে। অ্যামিউজমেন্ট সিনোনিম, আমোদ, রিক্রিয়েশন, রিক্রিয়েশন মানে ফুর্তি, এনজয়মেন্ট মানে মজায় আছো এরকম। তো এই তিনটা যে কোনো একটা দিলেই হবে। এরপরে দেখো ডি নাম্বার আছে অর্গানাইজ। অর্গানাইজের তোমাকে বলা হয়েছে সিনোনিম লিখতে। অর্গানাইজ মানে হচ্ছে কি? আয়োজন করা। অর্গানাইজ শব্দের অর্থ হচ্ছে কি? আয়োজন। অর্গানাইজ শব্দের অর্থ কি? আয়োজন। তো তুমি আয়োজনের সিনোনিম হিসেবে লিখতে পারো তুমি অ্যারেঞ্জ, অ্যারেঞ্জ করা বা আয়োজন করা। অ্যারেঞ্জ করা বা আয়োজন করা একই কথা, অ্যারেঞ্জ লিখতে পারো। অর্গানাইজ মানে সংগঠিত করা, হ্যাঁ। তো সংগঠিত করা মানে আয়োজন করা, অর্গানাইজ মানে হচ্ছে সংগঠিত করা। এটার আমি পাশাপাশি আরেকটা প্রতিশব্দ লিখতে পারি, সংগঠিত করা বা সুসংগঠিত করা বা এক জায়গায় করা, গেট টুগেদার এরকম টাইপের, হ্যাঁ। এটার সিনোনিম হবে তোমার অ্যারেঞ্জ মানে আয়োজন করা। ই নাম্বারে দেখো স্পন্সর আছে। স্পন্সরের সিনোনিম লিখতে বলতেছে তোমাকে। এই যে স্পন্সর বলছি, মাল্টিন্যাশনাল কোম্পানিগুলো খেলাধুলায় স্পন্সর হয়। মনে করো কলেজে কোনো একটা প্রোগ্রাম হলো, এই কলেজে মনে করো কোকাকোলা স্পন্সর হইলো, মানে কোকাকোলা এই কলেজের সমস্ত ব্যয়ভার বহন করবে। যে অনুষ্ঠান হচ্ছে সেটার স্পন্সর যদি কোকাকোলা হয়,
কোকাকোলা এখানকার কি সমস্ত ব্যয়ভার বহন করবে, তার মানে সমস্ত প্রোগ্রামের অনুষ্ঠানের যে খরচ হবে তার জন্য দাতা হবে কি কোকাকোলা। তাহলে আমরা কি করতে এটার জন্য কি বলতে পারি, পেট্রোনাইজ বলতে পারি, পেট্রোনাইজ অথবা ডোনার বলতে পারি, পেট্রোনাইজও বলতে পারি অথবা ডোনারও বলতে পারি। স্পন্সর পেট্রোনাইজ করা বা ডোনার আমরা এরকম বলতে পারি না, ডোনারও বলতে পারি বা পেট্রোনাইজ করাও বলতে পারি। অ্যান্সারে আমি তোমাদের জন্য প্রত্যেকটা অ্যান্সারে সিনোনিম দিয়ে রাখছি, তোমরা অ্যান্সারগুলো এই নেক্সট স্লাইডে পাবে। এরপর দেখো মাল্টিন্যাশনাল, এটা হচ্ছে মাল্টিন্যাশনাল শব্দের অর্থ হচ্ছে বহুজাতিক। মাল্টি মানে হচ্ছে বহু, আর ন্যাশনাল মানে হচ্ছে বহুজাতিক। যে সমস্ত কোম্পানিগুলা বিভিন্ন দেশের জয়েন্ট ভেঞ্চারে পরিচালিত হয়, মাল্টিন্যাশনাল ম্যানুফ্যাকচারিং কোম্পানিজ। এরকম বড় বড় কোম্পানি যেমন ইউনিলিভার, বার্জার পেইন্টস, আমাদের দেশে এরকম আরও অনেক কোম্পানি আছে, যেমন গার্মেন্টসে আছে এই তোমার ইয়াং ওয়ান, এরকম আরও অনেক বড় বড় কোম্পানিগুলো আছে, ইউনিলিভার, বার্জার পেইন্টস, তারপরে গার্নিয়ার, টার্নিয়ার, এই সমস্ত কোম্পানিগুলো হচ্ছে অনেক বড় বড় কোম্পানি। তো মাল্টিন্যাশনাল মানে হচ্ছে কি বহুজাতিক। তো এটা হচ্ছে মাল্টিন্যাশনাল মানে বহুজাতিক। এখানে তুমি লিখে দিতে পারো ইন্টারন্যাশনাল, ইন্টারন্যাশনাল অথবা তোমাকে বলা হয়েছে কি অ্যান্টোনিম লিখতে। মাল্টিন্যাশনাল মানে হচ্ছে বহুজাতিক, ইন্টারন্যাশনাল, হ্যাঁ, এটার বিপরীত শব্দ লিখতে বলা হয়েছে তোমাকে। তো মাল্টিন্যাশনাল মানে যদি বহুজাতিক হয়, আমরা যদি জাতীয় বলি এটার সম্পূর্ণ বিপরীত হয়ে যাবে। মাল্টিন্যাশনাল মানে অনেকগুলা জাতের, আর আমি যদি বলি ন্যাশনাল এক জাতের, মানে আমাদের জাতীয়। ন্যাশনাল বা নেটিভ এটা কি হয়ে যাবে, বিপরীত শব্দ হয়ে যাবে। মাল্টিন্যাশনাল মানে যদি বহুজাতিক হয়, আর ন্যাশনাল মানে হবে এক জাতীয় অথবা নেটিভ আমাদের নিজেদের। মাল্টিন্যাশনাল মানে বাহিরের জাতিদের, আর নেটিভ বা ন্যাশনাল বললে আমাদের জাতীয় বা আমাদের নিজেদের। ঠিক আছে, তাহলে অ্যান্সার হবে কি নেটিভ বা ন্যাশনাল। শব্দগুলো তোমার বুঝতে হবে, নেটিভ বা ন্যাশনাল। জি নাম্বারে গিয়ে দেখো পে, পে এর অ্যান্টোনিম লিখতে বলা হয়েছে। পে, পে মানে হচ্ছে পরিশোধ করা, কাউকে কোনো কিছু দিয়ে ফেলা, টাকা দিয়ে দেওয়া, পরিশোধ করা। তাহলে টাকা দেওয়া এবং নেওয়া, টাকা দেওয়া এবং নেওয়া, টাকা দেওয়া, দেওয়া হচ্ছে পে, টাকা নেওয়া হচ্ছে কি রিসিভ। তাহলে আমি যদি পে এর বিপরীত শব্দ, এখানে তোমাকে বিপরীত শব্দ লিখতে বলা হয়েছে, বিপরীত শব্দ আমি কি বলতে পারি, পে মানে হচ্ছে পরিশোধ করা বা দেওয়া, আর রিসিভ, রিসিভ মানে হচ্ছে নেওয়া, রিসিভ মানে হচ্ছে গ্রহণ করা। টেক বা শব্দের অর্থ হচ্ছে কি নেওয়া, নেওয়া বা গ্রহণ করা দিলেই, যে কোনো একটা দিলেই পে এর বিপরীত শব্দ হয়ে যাবে। আশা করি বুঝতে পারতেছো, এটা খুব ভেরি ইজি ওয়ান, এবং এটা অনেকবার অনেকগুলো পরীক্ষায় আসছে, বোর্ড পরীক্ষায় আসছে, বিভিন্ন টেস্ট পরীক্ষায়ও আসছে এই এই অ্যান্টোনিম সিনোনিমটা। ওয়াচ, ওয়াচ শব্দের অর্থ হচ্ছে কি দেখা। ওয়াচের তোমাকে সিনোনিম লিখতে বলা হয়েছে। ওয়াচ শব্দের অর্থ কি দেখা। তাহলে দেখার অনেকগুলো সিনোনিম শব্দ আছে, দেখা, চোখে দেখা বা এনজয় করা বা এরকম আরও অনেক কিছু আছে। অবজার্ভ করা, তুমি এখানে অবজার্ভ লিখতে পারো, অথবা উইটনেস লিখতে পারো, অথবা এনজয় লিখতে পারো, এরকম অনেকগুলো শব্দ আছে। এখানে তুমি ওয়াচ শব্দের বেশি কাছাকাছি সিনোনিম হচ্ছে অবজার্ভ, অর্থ লক্ষ্য করা, UBSERV, অবজার্ভ, অবজার্ভ মানে হচ্ছে লক্ষ্য করা। অথবা নোটিস লিখতে পারো, নোটিস মানেও দেখা, নোটিস মানেও দেখা, অবজার্ভ মানেও দেখা। এই সিনোনিমটা তুমি এখানে লিখতে পারো। আই নাম্বারে গিয়ে দেখো ম্যাক্সিমাম, ওখানে বলা আছে ম্যাক্সিমাম মিডিয়া কাভারেজ, মানে অনেকগুলা চ্যানেলে যেহেতু এই খেলাটা দেখা হয়, অনেকগুলা দেশে যেহেতু এই খেলাটা সম্প্রচারিত হয়, এরকম ম্যাক্সিমাম মানে হচ্ছে কি একদম সর্বোচ্চ সংখ্যক। ম্যাক্সিমাম শব্দের অর্থ হচ্ছে কি সর্বোচ্চ সংখ্যক, সর্বোচ্চ সংখ্যক। এখন সর্বোচ্চ সংখ্যার বিপরীত শব্দটা কি সর্বনিম্ন সংখ্যা। আমরা বলি যে সর্বোচ্চ সংখ্যা এবং সর্বনিম্ন সংখ্যা। তাহলে ম্যাক্সিমামের বিপরীত শব্দ একটাই, মিনিমাম। ম্যাক্সিমামের বিপরীত শব্দ কি মিনিমাম। তোমাকে অ্যান্টোনিম লিখতে বলা হয়েছে, অ্যান্টোনিম মানে বিপরীত শব্দ। বারবার আমি বলতেছি, ম্যাক্সিমামের বিপরীত শব্দ কি মিনিমাম, ম্যাক্সিমামের বিপরীত শব্দ হচ্ছে কি মিনিমাম। তাহলে এখানে মিনিমামই হবে। লিস্ট হতে পারে, একদম লিস্ট, কম সংখ্যক, LEAST, লিস্ট মানে একদম কম সংখ্যক। এরপর আছে কি রিকগনিশন, রিকগনিশন মানে হচ্ছে পরিচিতি। এই যে খেলাটা এখানে বলা হয়েছে মিডিয়া কাভারেজ গিভিং কোম্পানিজ ইন্টারন্যাশনাল রিকগনিশন,
বিভিন্ন চ্যানেলে যখন এই খেলাটা দেখানো হবে তখন ওই কোম্পানিটা বিভিন্ন দেশে পরিচিতি পাবে। যেমন আমাদের দেশে প্রাণ কোম্পানির অ্যাডগুলা বিভিন্ন বড় বড় খেলাধুলার সময় দেখানো হয়, তার মানে এটা এখন ইন্ডিয়াতে, মালয়েশিয়াতে, নেপালে, শ্রীলঙ্কা, ভুটানে এই কোম্পানিগুলোর মালামালগুলো এখন চলে, অনেক চলে, আমাদের দেশের চেয়েও বেশি চলে ওই দেশে। তার মানে এটা কি আন্তর্জাতিক পরিচিতি লাভ করছে। ইন্টারন্যাশনাল রিকগনিশন, রিকগনিশন মানে হচ্ছে কি পরিচিতি। এই পরিচিতি তোমাকে লিখতে বলা হয়েছে কি এন্টোনিম, পরিচিতির এন্টোনিম মানে হচ্ছে কি রিফিউজাল, এন্টোনিম মানে হচ্ছে কি প্রত্যাখ্যান, রিকগনিশন মানে হচ্ছে কি পরিচিতি। আমি যদি পরিচিতিকে অথবা ইগনোরেন্স মানে বলি ইগনোরেন্স, এটা অপরিচিত, পরিচিতটাকে যদি বলি ইগনোরেন্স অপরিচিত হবে না, ওরা এড়িয়ে যাচ্ছে। অথবা রিকগনিশন আনরিকগনিশনও বলতে পারি, আনরিকগনিশন অথবা রিফিউজাল অথবা ডিনায়াল, এড়িয়ে যাওয়া, এগুলো এটার অনেকগুলো বিপরীত শব্দ হবে, এখানে আমি দিয়ে দিছি তোমাদের জন্য স্লাইডে। নেক্সট স্লাইডে তোমরা এরকম সমস্ত বিগত যত বোর্ড পরীক্ষা হয়েছে সবগুলো বোর্ড পরীক্ষার অ্যান্টোনিম সিনোনিম প্র্যাকটিস করবে। টেস্ট পেপার কিনে, এখন থেকে টেস্ট পেপার কিনে ফেলো, পুরাতন হলেও সমস্যা নাই। এই বছর তো আর পরীক্ষা হয় নাই, তোমরা এই গত বছরের টেস্ট পেপারটা কিনে ফেলো। এটা কিনে তোমরা কি করবা, এখন থেকে গত বছরের প্রশ্ন টেস্ট পেপারের প্রশ্নগুলো পড়লেও হবে বিভিন্ন ভালো ভালো কলেজে। এখানে দেখো আমি ডিনাই, ইগনোর বা রিফিউজাল দিয়ে দিছি। অ্যান্সারগুলো আমি আবারও বলে দিচ্ছি। তোমাকে লিখতে বলা হয়েছিল পপুলারের বিপরীত শব্দ লিখতে বলা হয়েছিল, যেটা হবে আনপপুলার বা আনফ্যামিলিয়ার। ফর্মের ফর্মের এই প্রতিশব্দ লিখতে বলা হয়েছিল সিনোনিম, কাইন্ড বা টাইপ। তারপরে তোমার এনজয়মেন্টের বিপরীত শব্দ লিখতে বলা হয়েছিল, যেটা রিক্রিয়েশন, এনজয়মেন্ট বা অ্যামিউজমেন্ট। অ্যারেঞ্জ, ফর্ম, ডোনেট, যেটা স্পন্সরের কথা বলা হয়েছিল, ডোনেট, অ্যাসিস্ট, পেট্রোনাইজ অথবা ডোনেট। আর মাল্টিন্যাশনালের কথা বিপরীত শব্দ লিখতে বলা হয়েছিল, যেটা হবে ন্যাশনাল বা নেটিভ। পে এর বিপরীত শব্দ লিখতে বলা হয়েছিল, যেটা রিসিভ অথবা টেক। ওয়াচের সিনোনিম লিখতে বলা হয়েছিল, যেটা অবজার্ভ, নোটিস অথবা অবজার্ভ, এই দুইটার কোনোটাই হবে, যে একটাই হবে। আর মিনিমামের ম্যাক্সিমামের বিপরীত শব্দ লিখতে বলা হয়েছিল, যেটা হচ্ছে মিনিমাম অথবা লোয়েস্ট অথবা লিস্টও হতে পারে। তারপরে তোমার লাস্ট যে ওয়ার্ডটা ছিল সেটা কি, রিকগনিশন, যেটা ডিনাই, এড়িয়ে যাওয়া, পরিচিতি লাভ করা বা এটার বিপরীত শব্দ হচ্ছে কি ডিনাই, ইগনোর অথবা রিফিউজাল। এরকম বিপরীত শব্দ তোমার বিগত পরীক্ষাগুলোতে 2016-15 থেকে যে পরীক্ষাগুলো হয়েছিল, তোমার বইয়ের লাস্টে যে বিভিন্ন বোর্ড পরীক্ষার প্রশ্নগুলো দেওয়া আছে, তোমরা এগুলো বেশি বেশি করে পড়বে। আর বিভিন্ন ক্যাডেট কলেজ, বিভিন্ন ভালো ভালো সরকারি কলেজ, ক্যান্টনমেন্ট পাবলিক কলেজ, এই সমস্ত কলেজগুলোর টেস্ট পেপারের যে টেস্ট পরীক্ষার যে কোয়েশ্চেনগুলো আছে, এগুলো তোমরা ভালো করে প্র্যাকটিস করবে, বেশি বেশি প্র্যাকটিস করবে, অবশ্যই কমন পড়বে। আর এখন এখানে 14টা বিপরীত শব্দ দেওয়া থাকবে, 7 নাম্বারের জন্য 14টা বিপরীত শব্দ দেওয়া থাকবে। এখানে আমি 10টা দেখাইছি, আমার আগের 10টাই কালেক্ট করা আছে এই জন্য। তো আশা করি তোমরা বুঝতে পারছো, এটা একদম ইজি একটা জিনিস, বাচ্চাদের জিনিস, এটা তোমাদেরকে দিয়ে দেওয়া হয়েছে যাতে তোমরা সহজে পাস করে আসতে পারো। তো যতদিন পর্যন্ত টিকা পাও নাই সবাই, ততদিন পর্যন্ত স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে, এবং টিকা পাওয়ার পরেও স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। তো স্কুল কলেজ 30 তারিখ খুলতেছে, তোমরা 30 তারিখের জন্য প্রিপারেশন নাও, মেন্টালি প্রিপারেশন নাও। এই সামনে তোমাদের পরীক্ষা হবে, টেস্ট পরীক্ষা হবে। তো হোমওয়ার্ক হিসাবে আমি যেগুলো বলবো, আমরা যে অ্যাসাইনমেন্ট দিচ্ছি তোমরা এগুলোও ফলো করবে। আর নেক্সট অ্যাসাইনমেন্ট আমরা অলরেডি পাবলিশ করে দিয়েছি, অ্যাসাইনমেন্টগুলো রেগুলারলি জমা দিবে সবাই। আর বোর্ড কোয়েশ্চেনগুলো প্র্যাকটিস করবে, টেস্ট পেপারটা ফলো করবে। এনি কোয়েশ্চেন, কারো যদি কোনো কোয়েশ্চেন থেকে থাকে তোমরা আমাকে কমেন্টসে, মেসেঞ্জার গ্রুপে অথবা ফোনে অথবা কলেজে এসে আমার সাথে ফিজিক্যালি দেখা করতে পারো। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ক্লাস, নো মোর টুডে, হোপ ইউ উইল মিট ইন ফিজিক্যাল ক্লাসরুম সুন। আল্লাহ হাফেজ।